আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের প্রথম শুক্রবার, আল্লাহু আকবার, আরবি বৎসরের প্রথম মাসের প্রথম শুক্রবার। কোরআন শরীফের সূরা আর রহমানের সর্বশেষ আয়াতে আল্লাহ পাকের ছোট্ট একটি নাম আছে। এই নামটি 13 বার যদি পাঠ করতে পারেন, 13 বার পাঠ করলে নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। ওই আল্লাহর কসম, এটা ইসমে আজম। যদি তোমরা এই নামটি পড়ে আল্লাহর কাছে তোমরা যা চাইবা, যে দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আমলটি করার কিছু নিয়ম পদ্ধতি আছে। পুরো ভিডিওটি যদি আপনি শুনেন তাহলে সুন্দর করে আমলটি করতে পারবেন। আজকে মুহররম মাসের প্রথম শুক্রবার, রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে। সুন্দরভাবে আমলটি করলে ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, রিজিক আল্লাহ তাআলা আপনার জন্য পাঠাবেন। সবাই সম্মান করবে আপনাকে, দুনিয়াতে সুখে শান্তিতে থাকবেন। যেই নারীরা করবে, ওই নারীরা পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে। যে পুরুষরা আমলটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কপালটা খুলে দিবেন। জীবনে সুখ আসবে, শান্তি আসবে, কল্যাণ আসবে। ও প্রিয় দিনী ভাই ও বোন, নারী পুরুষ সবাই আমলটি করবেন। আমলটি কোনোভাবেই ছাড়া যাবে না। আমলটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের আমল। নবীজি সব সময় দোয়ার মধ্যে এই আমলটি করতেন। আজকের এই ভিডিওর মধ্যে প্রথমে আমরা মুহররম মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। তারপর মুহররম মাসের প্রথম শুক্রবার কতটা দামি, কতটা ফজিলতপূর্ণ সেটা আপনাদেরকে জানাবো, বলবো। তারপর কিভাবে সূরা আর রহমানের সর্বশেষ আয়াত আল্লাহ পাকের যে একটি নাম আছে, এই নামটি কিভাবে আমল করবেন। তার আগে পরে আরও কিছু ছোট ছোট দোয়া জিকির আছে, এগুলো আপনাদেরকে বলে দিব। যদি সুন্দর করে আমল করতে পারেন, কপাল খুলে যাবে। প্রত্যেক বছরে কিন্তু একবারে সুযোগটা আসে, মুহররম মাস আর প্রথম শুক্রবার। আজকে কোনোভাবেই আজকে মুহররম মাসের প্রথম শুক্রবার দিনে রাতে যে কোনো সময়, জুমার আগে হোক, শুক্রবারের জুমার আগে হোক, পরে হোক, আসরের পরে হোক, রাতের বেলা ঘুমানোর আগে হোক, আমলটি যেন কোনোভাবেই মিস না যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকে মাসের সংখ্যা দিয়েছেন 12টি। এর মধ্যে 4টা মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যে মুহররম মাস হলো অন্যতম। এই মুহররম মাস সম্মানিত মাস, দামি মাস। মুহররম মাসের ফজিলতগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে আসমান এবং জমিন তিনি আবারও ধ্বংস করে দিবেন, কিয়ামত সংগঠিত হবে। শুধু তাই নয়, এই মুহররম মাসে হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালামকে মাছ গিলে ফেললো, খেয়ে ফেললো। মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন। 40 দিন পরে তিনি যে মাসে, যে দিনে মুক্তি পেয়েছিলেন, আল্লাহ মুক্ত করেছিলেন, মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরতে নূহ আলাইহিস সালাম তার কওমরা আল্লাহর অবাধ্যতা করার কারণে, অবাধ্য হওয়ার কারণে পানি দিয়ে প্লাবিত করে দিলেন, ধ্বংস করে দিলেন। হযরতে নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা পানিতে ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা
নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, তুমি একটি কিস্তি বানাও, নৌকা বানাও। নৌকাটা পানির উপরে 40 দিন ভাসমান ছিল। যে দিনে নৌকাটা যদি নামক পাহাড়ের সাথে লেগেছিল, 40 দিন পানির উপরে থাকার পরে, ভাসমান থাকার পরে, সেই মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল মুহররমের 10 তারিখ, শুক্রবার দিন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো। আল্লাহ পাক বললেন, আগুন বারদাউ ওয়া সালামা, তুমি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আরামদায়ক হয়ে গেল। যেই দিনে নমরুদের কবল থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্ত করলেন, মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন, শরীরটা পচে গেল, পেট পিঠ হাত পা সব পচে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে, পোকায় ধরে গেছে। পোকায় খেতে খেতে জিহ্বায় যখন চলে আসলো, তিনি বললেন, মালিক, জিহ্বা যদি পোকায় খেয়ে ফেলে তাহলে আপনাকে ডাকবো কিভাবে, আপনার জিকির করব কিভাবে? আল্লাহ তাআলার বড় ভালো লেগেছে। আল্লাহ বললেন, আইয়ুব যাও যাও, ওই খোলা ময়দানে যাও, ময়দানে গিয়ে তোমার পা দ্বারা ময়দানের মধ্যে, মাটির মধ্যে আঘাত করো। আঘাত করার সাথে সাথে মাটি ফাঁক হয়ে ঝর্ণার ফোয়ার জারি হয়ে গেল। সেই পানি দিয়ে গোসল করলেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে তিনি সুস্থ করে দিলেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। এই মুহররম মাসের সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো, সব থেকে কষ্টের ঘটনা হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। এই মুহররম মাস বড় দামি। মুহররম মাসের গুরুত্ব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসুন, মুহররম মাসের আজকে প্রথম শুক্রবারটা কত দামি। আজকে শুক্রবার আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমানে এসে ডাকতেছেন আমাদেরকে, বান্দা, কুদরতি হাতটা প্রসারিত করে ডাকতেছেন, এ বান্দা গুনাহ মাফ চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। রিজিক চাও, রিজিক দিব। সম্মান চাও, সম্মান দিব। যা চাইবা তাই দেওয়া হবে। নবীজি বলছেন, উম্মত শোনো, পবিত্র জুমার দিন, দোয়া কবুলের দিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনই বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করেন। একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। নবীজি বলছেন, জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই জুমার দিনে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এই জুমার দিন কতটা দামি একটা হাদিস, তিরমিজির হাদিসে এসেছে, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি দিন হলো পবিত্র জুমার দিন। এই জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে 300 বছর পর্যন্ত তিনি কান্না করলেন, তওবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার তওবাটা যেদিন কবুল করে নিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, এই যে শুক্রবার দিন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, জুমার দিন অত্যন্ত দামি দিন, দোয়া কবুল হয়। আজকে দিনে জুমার আগে পড়ে এবং রাতে ঘুমানোর আগে যে কোনো সময় আজকে তাসবিহ দোয়াগুলা পড়বেন।
আমি সুন্দর করে এখন আপনাদেরকে আমলগুলা বলে দিব, মনোযোগ দিয়ে আমলগুলা শুনে তারপর আমলগুলা করবেন। কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, হায়াত বৃদ্ধি পাবে, বিপদ থেকে মুক্তি পাবেন, সন্তান ভালো মানুষ হবে, কামাই রোজগারে বরকত হবে, সংসারে শান্তি আসবে। দুনিয়াতে যতদিন বাঁচবেন নিজে এবং পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন। পরকালে আল্লাহর পক্ষ থেকে আছে জান্নাত। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, আমলটি করার আগে প্রথমে আপনি সুন্দর করে নবীর তরিকায় অজু করবেন। অজুটা সুন্দর করে করবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, সুন্দর করে ওযুটা শেষ করে তারপর অবশ্যই পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা রে, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপর জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। পশ্চিম দিকে ফিরে কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে এক নাম্বার যে আমল সেটা হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বে। দুরূদ শরীফটি ছোট্ট সহজ, এত দামি দুরূদ। একবার এই দুরূদটি পড়লে, এই দুরূদ শরীফটি যদি একবার পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা নূরের তৈরি 70 জন ফেরেশতাকে নির্দেশ দেন, আপনারা আমল নামায় 1000 দিন ফেরেশতারা নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে প্রতিযোগিতার সাথে। এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, আল্লাহর কাছে 10টি মর্যাদা বেড়ে যায়। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি আমাদেরকে চিনে ফেলেন, আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফটি 13 বার পড়বেন। 13 বার। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটি পড়বেন 13 বার। 2 নাম্বার যে জিকির করবেন, নবীজি বলছেন আফদলুজ জিকরি, সবথেকে সেরা দামি জিকির হলো এই জিকির। এই জিকিরটি 13 বার করবেন, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আসমানের দরজা খুলে দেওয়া হয়, এই জিকির আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন। এই জিকিরটি করবেন 13 বার। ইমানের সাথে মৃত্যু হবে, পরকালে আপনার নামটা জান্নাতের লিস্টিতে আল্লাহ লিখে দিবেন। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যেই জিকির, এই জিকির করলে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করতে যতটা নেকির প্রয়োজন ততটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবে। এই জিকির করলে হাসরের ময়দানে মিজান পাল্লার নেকের পাল্লাটা আল্লাহ ভারী করে আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। এই জিকির করলে যতবার করবেন জান্নাতে ততটা ফল গাছের মালিক হবেন। এত বিশাল ফল গাছ, একটা ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়া ওই ফল গাছের ছায়া শেষ করতে পারবে না। এই জিকিরটি করবেন 13 বার। জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 13 বার পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার যে জিকির, সূরা আর রহমানের সর্বশেষ আয়াতে আল্লাহ পাকের একটি নাম নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই আল্লাহ পাকের নাম পড়লে দোয়া কবুল হয়ে যায়। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাকের এই নামটি পড়বেন 13 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে এটা 13 বার পড়ার পরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। প্রথমে যেই দুরূদটি পড়েছিলেন 13 বার দুরূদ শরীফটি পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই আমলগুলা করার পর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, সবার জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে, মুসলিম ভাইদেরকে, প্রিয় মা বোনদেরকে আজকে এই মুহররম মাসের প্রথম শুক্রবারে আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।